আজকে তোমাদেরকে খুব সহজে ব্রেড দিয়ে একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। বিশেষ করে এটা বাচ্চারা ভীষণই পছন্দ করে। এই ব্রেডের নাস্তাটা তোমরা স্কুলের টিফিন বক্সে 6 দিনের মধ্যে একদিন বানিয়ে নিতে পারো। আর বানানো খুবই সহজ, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে মাত্র 2-3টে উপকরণ দিয়ে। আমি 2 থেকে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটা ডিম নিয়ে 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব। এখানে তোমরা 2টো ডিমও ব্যবহার করতে পারো। আর এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হওয়ার পরে ফেনা ফেনা হয়ে যাবে দেখো। তারপরে এর মধ্যে আরও উপকরণ মেশাবো, সেটা হচ্ছে হেলদি একটা খাবার। আর বাচ্চারা খুবই পছন্দ করবে, যেহেতু হেলদি খাবারটা তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে না পারলে এইভাবে বানিয়ে খাওয়াবে। 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম, তোমরা পাউডার দুধকে লিকুইড বানিয়েও অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিলাম 2টো এলাচের বিচিকে থেঁতো করে। তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিলাম, এটাকে পাশে রেখে দিচ্ছি। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে ব্রেডগুলোকে একটু সেঁকে নেব। খুব একটা পোড়া পোড়া ভাব করব না, হালকাভাবে সেঁকে নিতে হবে। আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে এই ব্রেড দিয়ে তোমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাইয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেবে, দেখবে তারা খুবই পছন্দ করবে। আর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর বাচ্চারা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে। আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এটা, তোমাদের বাচ্চারাও আশা করছি পছন্দ করবে। আর সব মায়েরাই চায় একটু হেলদি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে। দেখো ভাজা হয়ে গেল। এরপরে এবার যে কাজটা করতে হবে বন্ধুরা, অবশ্যই লক্ষ্য করে দেখবে, তা না হলে তোমাদের ব্রেডগুলো ভেঙেও যেতে পারে। একটা করে ব্রেড নেবে আর দুধের মধ্যে এইভাবে ডুবিয়ে বেশিক্ষণ রাখবে না। রুটিটা যখন একটু নরম ভাব মনে হবে তখনই ওপরে তুলে নেবে। আর বেশিক্ষণ ডুবিয়ে রাখলে এটা দুধের সঙ্গে মিশে যাবে, ভেঙে গিয়ে। আর ডোবাবে আর ওঠাবে, যেন রুটিটার মধ্যে দুধটা ভালোভাবে একটু ঢুকে যায়, সেই রকমভাবে দুধের মধ্যে ডোবাবে। দেখো ডোবানো শেষ। আর আমি পর 3 পিস করে রুটি সাজিয়ে রেখেছি, আর এইভাবেই সাজিয়ে ভেজে নেব। দেখো এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। তোমরা এখানে ঘি, বাটার, সাদা তেল যেটা ইচ্ছে সেটা দিয়ে ভেজে নিতে পারো। সবার বাচ্চা সব কিছু পছন্দ করে না, যার বাচ্চা ঘি পছন্দ করে সেটা ঘি দিয়ে ভেজে নেবে। তোমরা বাটার দিয়ে পছন্দ করলে বাটার দিয়ে ভেজে নিতে পারো। একটু গরম হওয়ার পরে এবার আমি যে সাজিয়ে রেখেছিলাম 3 পিস করে ব্রেড, সেই ব্রেডটা সাজিয়েই আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা একদম 3 পিস করে ব্রেড পরপর সাজিয়েই ভেজে নেব। আমি পরপর 3 পিস করে সাজিয়ে ভেজে নিচ্ছি। তোমরা 3 পিস করে না ভাজলে 2 পিস করে ভেজে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। 3 পিস করে ভাজলে একটু মোটা আকারের লেয়ারগুলো হয়, দেখতে ভালো লাগে, তার জন্যে আর এক পাশ করে দিলাম। একটু কালার করে ভেজে নেব, একটু সময় নিয়ে আঁচটাকে কিন্তু কমিয়ে দেবে, কমিয়ে ভেজে নেবে। তারপরে 2টো খুন্তি ব্যবহার করবে, খুন্তি দিয়ে এইভাবে সাইডটাকেও একটু ধরে রাখলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এইভাবে ধরে রাখবে। চারি সাইডটাকে আমি একইভাবে এরকম করে 2টো খুন্তি দিয়ে ভেজে নেব। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো। দেখো ব্রেডগুলোর আমি চারিপাশটাকে 2টো খুন্তি দিয়ে এইরকম করে ধরে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ভেজে নেবে, চারিপাশটা ভাজা থাকলে বেশ ভালো লাগে খেতে। 2 পাশটাকে আমি কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বানিয়ে নেবে, খুব হেলদি একটা খাবার। চলো তাহলে এটাকে পরিবেশন করি। এবার তাহলে কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের তোমরা রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু বন্ধুরা একবার এটা বানিয়ে খাবে, দেখবে স্বাদটা একেবারে অন্যরকম। ব্রেড দিয়ে অনেক কিছুই আমরা বানিয়ে খাই, কিন্তু এর স্বাদটা একেবারে অসাধারণ। আর এই ব্রেডের নাস্তাটা আশা করছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খুব নরমও হয়েছে, স্পঞ্জি দেখো। আর এইভাবে তোমরা খুব সুন্দর একটা হেলদি খাবার বানিয়ে পিস পিস করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। এবার আরিজ খেয়ে দেখবে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, হেভি টেস্টি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, বাচ্চারা খুব খুশি মনে খাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।